নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য এত বড় একটি সুখবর আমি তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার আগে তুমি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। দেখার পর ভালো লাগলে ইনফরমেশান পেলে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য একটা কনফার্মেশান নিউজ পেলাম যে 20 তারিখের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশান করেছিলে, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা 11-12 স্টুডেন্ট হয়ে থাকো, তারা যদি অ্যাপ্লিকেশান স্যাংশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা কিন্তু এখন আমরা ঢোকেনি, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ডাইরেক্টলি এসবিএমসি পোর্টালে চলে যাও। গিয়ে তার সাথে যোগাযোগ করে নাও, বলো যে স্যার আমাদের তখন টাকা ঢোকেনি, আমাদের কোনোটা সমস্যা হয়েছে, আমি কোনো কারণে জানতে পারিনি, এসবিএম পোর্টাল খুলিনি, আমার স্যাংশন হয়ে গেছিলো কিন্তু আমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, স্যার আমাদের কী প্রবলেম হতে পারে স্যার প্লিজ একটু বলুন। তারা যদি তোমাদের কোনো হেল্প করে একমাত্র তখনই তুমি টাকা পাবে, ঠিক আছে? আদারওয়াইজ টাকা পাবে না। প্রথম কেস, যে সমস্ত ক্যান্ডিডেটরা এসবিএমসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো কথা, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে দিয়েছো, তাদের জন্য কি দুঃখের খবর এটাই যে তোমাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না। তো একটা কথা, এখনও পর্যন্ত তোমার হাতে একটাই সুযোগ আছে, তোমার যে ব্যাঙ্কই হোক না কেন, তুমি কিন্তু এখনও পর্যন্ত তোমার সুযোগ আছে, তুমি যে কোনো স্কলারশিপের স্টুডেন্ট হও, তুমি ইঞ্জিনিয়ারিং, তুমি নার্সিং, তুমি যে কোনো স্কলারশিপের ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও, তুমি টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ডিএলএড থেকে শুরু করে 11-12 বাদ দিয়ে তুমি কিন্তু পারবে তুমি চেঞ্জ করতে। তো প্লিজ চেঞ্জ করে নাও, সময় হাতে যেহেতু আছে। এর পরের বিষয়টা আমি তোমাদের সামনে ভালোভাবে ডিসক্লোজ করছি, শোনো। তুমি যে সমস্ত স্টুডেন্টরা মেনলি যাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই ছিল তাদের উদ্দেশ্যে আমি পরে কথা বলছি, যাদের এখন বর্তমানে স্যাংশন হয়েছে তাদের উদ্দেশ্যে ফার্স্ট কথা বলি। যে সমস্ত স্টুডেন্টদের স্যাংশন হয়েছে তাদের উদ্দেশ্যে একটা ভালো গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের কিন্তু টাকাটা ঢুকবে। কবে? টাকা অলরেডি ঢুকছে, আজকে অনেক স্টুডেন্ট টাকা পেয়েছে, আমি কিন্তু অবশ্যই কমিউনিটি বা পোস্ট সেকশানে তোমাদের দিয়ে দিয়েছি যে কোন কোন স্টুডেন্টরা টাকা পেয়েছে, কারা কারা টাকা পেয়েছে, সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি কিন্তু ইন ডিটেলস। তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়ে চেক আপ করতে পারো, দেখতে পারো যে হ্যাঁ কোন কোন স্টুডেন্ট টাকা পেয়েছে, সেখানে কমেন্ট করতে পারো। তাহলে আমরা কবে টাকা পাবো? দেখো, তোমাদের টাকা অলরেডি ডিসবার্সমেন্ট শুরু হয়ে গেছে, টাকা পাবে, ঠিক আছে? যদি কোনো কারণে ফান্ড শেষ হয়ে যায়, তার মানে তোমার মনে রাখবে 20 তারিখ নাগাদ কিন্তু একটা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার একটা চান্সেস আছে। যে ইনফরমেশনটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পেয়েছিলাম সেই ইনফরমেশন তোমাকে দিলাম, সেটা কিন্তু গোপনভাবে হওয়ার চান্স আছে, ঠিক আছে? এইটুকু তোমার বলেছি। 20 তারিখ যদি কোনো রকম তোমাদের সোমবারের মধ্যে টাকা না ঢোকে, তাহলে 20 তারিখ তোমার কিন্তু একটা টাকা পাওয়ার চান্সেস আছে, সমস্ত স্যাংশন স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি। আবার অনেক স্টুডেন্টদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু কোনো রকম ক্লেম মেসেজ আসেনি, সেই জন্য তারা বুঝতে পারেনি। তো প্লিজ চেক করো যে সোমবারের পর থেকে চেক করো তোমরা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, আদারওয়াইজ মেসেজ করো বা আমাকে ডাইরেক্টলি দাও। আমি কথা বলি, আমার কেউ টপ করে ফোন করবে না, ফোন করতে রাত 12টার বা রাত 10টার পর ফোন করবে, ঠিক আছে? রাত 10টার পর ফোন করবে, তার আগে ফোন করো না। তোমার চাইলে মেল করতে পারো বা মেসেজ করতে পারো, আমি রিপ্লাই না দিলেও তোমাদের ব্যাপারটা দেখে নেবো, কোনো রকম সমস্যা নেই। সবাইকে রিপ্লাই দেওয়া তো সম্ভব নয়, প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে 500 থেকে 600 জন মানে মেসেজ করছে, এতজনকে রিপ্লাই দেওয়া পসিবল নয় ব্রাদার। বাট আমি প্রত্যেকেরই অ্যাপ্লিকেশান আইডিগুলো কিন্তু নিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি আমার মতো সাধারণত চেষ্টা করি, কিন্তু সবাই যদি রিপ্লাই দিতে হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বলবো যাদের একান্ত প্রবলেম হবে তারাই আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? মেসেজ করো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্নটা এইভাবেই করবে যাতে তোমাদের একান্ত বেশি প্রবলেম হচ্ছে, যে এরকম একটা সমস্যা যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো মতেই টাকা ঢুকতে চাইছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে, তখনই আমাকে ভালোভাবে মেসেজ করবে বা ফোন করবে, ঠিক আছে? আদারওয়াইজ ফোন করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের ব্যাপারটা আমি দেখে নেবো। এরপর অ্যাপ্লিকেশান স্যাংশনদের কাজ মিটে গেল। অ্যাপ্রুভ স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলি, অনেক দিন ধরে অ্যাপ্রুভ হয়ে পড়েছে, স্যার আমাদের প্লিজ একটু দেখুন, আমাদের প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে পড়ে আছি, আমাদের ব্যাপারটা একটু দেখুন স্যার, কারণ আমরা টাকা পাচ্ছি না। তো তাদের উদ্দেশ্যে বলি, কোনো রকম কোনো সমস্যা নেই। অ্যাপ্রুভ স্টুডেন্টদের উদ্দেশ্যে যারা যারা আমাকে অ্যাপ্লিকেশান আইডি দিয়েছিল বা যারা যারা ডাউন, আমি কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করেছি এসবিএমসি স্কলারশিপে যে স্যার প্লিজ একটু দেখুন, এই সমস্ত অ্যাপ্রুভ স্টুডেন্টদের প্রচুর পরিমাণে টাকা পাওয়ার প্রয়োজন আছে। তারা আমাকে বলেছে যে তার বেশিরভাগেরই কম করে কোনো সমস্যা নেই, কিন্তু হ্যাঁ কিছু কিছু স্টুডেন্টের এখনও পর্যন্ত সমস্যা আছে, সেই সমস্যাগুলো প্লিজ ক্লারিফাই করো। তোমাদের ইনকাম সার্টিফিকেটের যে অ্যামাউন্টটা দিয়েছে এবং সেটা স্কলারশিপ ফর্মে যদি অ্যামাউন্ট আলাদা দিয়ে থাকো, তাহলে এটুকু বলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে চলেছে। অ্যাপ্লিকেশন কোনো মতো রিজেক্ট হয়ে গেলে তোমার নামের বানান ভুলের জন্য বা মার্কশিট আপলোডের জন্য বা যে কোনো কিছুর জন্য তোমার কিন্তু এসবিএমসি পোর্টালে ছোটাছুটি করতে হবে। তাই বলি, যদি এখনও পর্যন্ত তোমার কোনো রকম কোনো কিছু ভুল না থেকে থাকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি ভুল থেকে থাকে তোমরা এখনও পর্যন্ত সেটা ক্লারিফাই করে নাও এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে নাও, সেই এসবিএমসি পোর্টালের সঙ্গে যোগাযোগ করো এবং তোমরা নিজের কাজটা এগিয়ে নাও। এবার যদি না পারো, যদি কোনো সমস্যা হয়ে থাকে এসবিএমসি পোর্টালে ফোন করো। একটা কথা, যদি এছাড়া অন্য কোনো সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে, অ্যাপ্রুভ হচ্ছে না অন্য কিছু, তুমি মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে, ঠিক আছে? আমি শুধু আইডিটা আমাকে পাঠিয়ে দেবো, বাকিটা আমি দেখে নিচ্ছি। কিন্তু আমি আস্তে আস্তে কাজ এগিয়ে যাচ্ছে, মানে একবারে প্রথম দিন পারলে দ্বিতীয় দিন হয়ে যাবে এরকম ব্যাপার না, আস্তে আস্তে হবে সবারই, তোমারও হবে অন্যদেরও হবে, শুধু এইটুকুই বললাম। এরপরে ফরওয়ার্ড বাই এইচওই স্টুডেন্টদের মেনলি আমি বলতে চাই, বেশিরভাগ স্টুডেন্ট যাদের মেনলি লটে পড়ে গেছে তাদের জন্য সুখবর আমি বলে দিয়েছি, 20 তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও তোমাদের কিন্তু অ্যাপ্রুভ বা স্যাংশন হয়ে যাওয়ার চান্সেস আছে এবং টাকাটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, সেটা আমি তোমাকে জানিয়ে দেবো, কোনো রকম কোনো সমস্যা নেই। বিশেষ করে ফরওয়ার্ড বাই এইচওই স্টুডেন্টরা অনেক পরিমাণে সমস্যার মধ্যে আছে, আমি সেটা জানি।
এরপর সাবমিটেড স্টুডেন্টরা অনেকে কী বলতে দেখাচ্ছে, এই প্রবলেমটা সবারই হচ্ছে বেশিরভাগটা, যে অ্যাপ্লিকেশান সাবমিটেড এখানে ফরওয়ার্ড বাই এইচওয়াই দেখাচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশানে। তো আসল জিনিসটা কি জানার জন্য তোমাকে কী করতে হবে, যদি তোমাকে ফরওয়ার্ড বাই এইচওয়াই মেসেজ যদি তোমার কাছে চলে আসে তাহলে খুবই ভালো কথা, যদি না আসে তুমি কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করো, ফোন করে জিনিসটা জেনে নাও যে হ্যাঁ হয়তো ফরওয়ার্ড বাই এইচওয়াই মেসেজ এসছে না অন্য কিছু এসছে, প্রত্যেকটা জিনিস। আর হেল্পলাইন নাম্বারে ফোন করে তারা যেটা বলবে সেটাই তোমার আসল জিনিসটা। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো রকম কোনো সমস্যা তোমার বলেছি এসবিএমসি পোর্টালে যোগাযোগ করতে। কিন্তু একটা কথা বলি, যদি কোনো কারণে মার্কশিট বা অন্যান্য কিছু তোমার রিজেক্ট হয়ে যায়, অবশ্যই সেলফ ডিক্লারেশনে কিন্তু এইচওডির কাছ থেকে সাইন করিয়ে নিয়ে এবং তুমি অবশ্যই যাবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু অরিজিনাল নিয়ে যাবে, না হলে কিন্তু কোনো রকমভাবে টাকা পাবে না। যে 11 শ্রেণী 12 শ্রেণীর স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি তো বলেই দিয়েছি কী করবে, সেটা করে নাও প্লিজ। আমি না হলে কিন্তু টাকা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি অবশ্যই বলতে চাইবো, যে সমস্ত স্টুডেন্ট বর্তমান মুহূর্তে বড় টেনশনের মধ্যে আছো যে স্যার আমি কি টাকা পাবো না, মানে স্যার আমার তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আমার তো স্যার এসবিআই, আমার তো অন্য স্যার ব্যাঙ্ক, আমার তো স্যার এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, সমস্ত কিছু ব্যাঙ্ক, তাহলে কি স্যার আমি টাকা পাবো না? আমি কিন্তু একটা কথা তোমাদের বারবার করে ক্ল্যারিটি দিচ্ছি, তোমরা কিন্তু সবাই টাকা পাবে, কিন্তু যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে তারাই টাকা পাবে না। কেন? ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা গ্রাহ্য করছে না, তারা সম্পূর্ণরূপে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে। ঐক্যশ্রী স্কলারশিপ স্টুডেন্টদের জন্য কিছু কথা আমি বলতে চাইবো। যে সমস্ত স্টুডেন্ট ঐক্যশ্রী স্কলারশিপের আমার আছো তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের কিন্তু 20 তারিখের মধ্যে একটা স্ট্যাটাস চেঞ্জ বা টাকা ঢোকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে প্রবল। চাইলে তোমরা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে তাদের সাথে যোগাযোগ করতে পারো বিভিন্ন সময়, এবং তোমরা যারা যারা এসবিএমসি স্কলারশিপে ফোন করতে চাইছো তাদের সময়টা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, 10টা 5, 11টা 5, 12টা 5, প্রত্যেক সময় 5 যোগ করে ফোন করো, দেখো কী হয়, ঠিক আছে? প্রত্যেকটা জনের আমি উদ্দেশ্যে তোমাদের সমস্যার সমাধান করে দিলাম। পরের ভিডিও দেখাবে, সুস্থ ভালো থেকো।